ফরেক্স মার্কেটে 90% মানুষ যে সেম ভুলগুলো করে, আপনিও সেই একই ভুল বারবার করছেন না তো? যেমন ইমোশনালি ট্রেড করা, ওভার ট্রেডিং করা, স্টপ লস ব্যবহার না করা, রিস্ক ম্যানেজমেন্ট না করা। প্রফেশনালদের গোল্ডেন রুল, প্রোটেক্ট ক্যাপিটাল ফার্স্ট, প্রফিট উইল ফলো। $1,00,000 দিয়ে তো ওরা ধরা ট্রেড করে ফাটাই ফেলবেন, আর সেই লোভে লোভে $100 দিয়ে বা $500-1000 দিয়ে একইভাবে ট্রেড করতে যাবেন, আর এক ট্রেডেই অ্যাকাউন্ট বুম। প্রফেশনালরা জানে, ইফ ইউ ক্যান নট ডিসিপ্লিন ইন ডেমো, ইউ ডোন্ট ডিজার্ভ লাইফ। জার্নাল না রাখা মানে নিজের চোখ বেঁধে গাড়ি চালানো। এটা আপনার আয়নার মতো, যেখানে আপনি নিজের ট্রেডিং এর আসল চেহারা দেখতে পাবেন। অর্থাৎ কখন ট্রেড করতে হবে এটা জানার থেকে জরুরি এইটা জানা যে কখন ট্রেড করতে হয় না। বেশিরভাগ ট্রেডার ভাবে চার্ট তো ভালোই দেখাচ্ছে, নিউজ আসুক আর যাই আসুক আমি ট্রেড নিবই। কিন্তু ভাই, ফরেক্স মার্কেটে নিউজ মানে হলো বিস্ফোরণ। আপনি দ্রুত ধনী হবেন, আমি বলছি ভাই, এই মার্কেট থেকে আপনি দ্রুত ধনী হবেন, কিন্তু এটাকে ক্যাসিনো বানিয়ে না। যদি ক্যাসিনো ভেবে দ্রুত ধনী হতে চান, তাহলে নিজের ভিটেমাটি খুঁজে পাবেন না কিন্তু ভাই। আরে ভাই, রিস্ক ম্যানেজমেন্ট আপনি কেন মানবেন না? আপনি কি ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আসেননি, নাকি আপনি ফরেক্স মার্কেটে জুয়া খেলতে আসছেন? যদি জুয়া খেলতে আসেন তাহলে ইটস ওকে, আমি বলবো আপনার যা খুশি তাই করেন। আপনি যে ট্রেডটা মার্কেটে ওপেন করলেন, ওইটা এমন একজনের বিপরীতে ওপেন করলেন যার এই মার্কেটের এক্সপিরিয়েন্স 50 বছর। হ্যালো লার্নার, সকলকে স্বাগতম জানাচ্ছি পিকি ভাই ট্রেডিং একাডেমির আজকের ভিডিওতে। এই ভিডিওতে আমরা শিখব ফরেক্স মার্কেটের 90% মানুষ কোন ভুলগুলো বারবার করে এবং কোন ভুলগুলো শুধরানোর দ্বারা একজন পথভ্রষ্ট ট্রেডারও প্রফেশনাল ট্রেডারের জার্নিতে নাম লেখাতে পারে। আমরা প্রতিটি ভুলগুলোকে পয়েন্ট টু পয়েন্ট আকারে শিখব এবং নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হব যে প্রত্যেকটা পয়েন্ট নিজের সাথে ঘটাবো এবং মেনে চলবো। আর আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা ওয়ার্ডের গুরুত্বপূর্ণতা থাকবে। কোনো ফালতু কথা দিয়ে আমি আমার ভিডিওকে সাজসজ্জা করব না। আপনি যতবার এই ভিডিওটা দেখবেন প্রত্যেকবার নতুন নতুন জিনিস লার্নিং করবেন বলে আমি আশা করছি। আর ভিডিওটা একটু লম্বা হবে, তাই রিকোয়েস্ট করব সময় করে ভিডিওটা দেখবেন অথবা পরে দেখবেন। এমন কিছু পয়েন্ট শেয়ার করব আমি এখানে যেটা হরহামেশা কেউ বলেনি, আর আপনাদেরকে অনেক কিছু বলার আছে যেটা চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে আপনারা ভুলে যান। কথা না বাড়িয়ে আসুন জেনে নেই সেই ভুলগুলো। অলরেডি বকবক করে অনেক সময় খেয়ে ফেলেছি। পয়েন্ট নাম্বার 1, বেশি ইন্ডিকেটর ব্যবহার। একটা চার্টের ভেতর 6টা-7টা ইন্ডিকেটর সেট করে রাখা। আরে ভাই, চার্টটাকে যদি ইন্ডিকেটর দিয়ে ভরে রাখেন তাহলে আপনি প্রাইস অ্যাকশনকে কি দেখবেন? একটা ইন্ডিকেটর আপনাকে এক এক রকম ইন্ডিকেশন দিবে, কোনোটা বাই সিগন্যাল দিবে আবার কোনোটা সেল সিগন্যাল দিবে। আপনি তো কনফিউজ হয়ে যাবেন। আর এ থেকে বাঁচতে আপনাকে সর্বোচ্চ 2 থেকে 3টা ইন্ডিকেটর ব্যবহার করতে হবে, তাও অল টাইম না, হাইড করে রাখবেন। যখনই আপনার সেট আপ আসবে তখন আনহাইড করে কনফার্মেশন নেবেন জাস্ট, যাতে আপনি আপনার নিজস্ব স্ট্র্যাটেজিতেই ফোকাস করতে পারেন। পয়েন্ট নাম্বার 2, স্টপ লস ব্যবহার না করা। আমি তো বলবো ভাই, এটা একটা কঠিন লেভেলের মানসিক রোগ। আপনি কেন স্টপ লস ব্যবহার করবেন না? আপনি কি মার্কেটের সব জানতা? সবকিছুই জানেন? আপনার কথা মতোই কি মার্কেট চলে, নাকি আপনি যেখান থেকে ট্রেড প্লেস করেন সেখান থেকে উল্টা দিকে মার্কেট যায় না? তাহলে আপনি বলুন, আপনি কেন স্টপ লস ব্যবহার করবেন না? লস হোল্ড করতে করতে অ্যাকাউন্ট জিরো করে ফেলেন, তারপরেও ভাবেন মার্কেট ফিরে আসবে, আপনাকে প্রফিট দিয়ে চলে যাবে। এটা করে ফলাফল কি পান? এক ট্রেডেই অ্যাকাউন্ট শেষ, আপনি এই মার্কেট থেকে আউট। আমাদের এই ফরেক্স মার্কেটে একটা কথা রয়েছে যে এই ফরেক্স মার্কেটে হারানোর কিছু নেই। আপনি যদি লসও করেন তাহলেও আপনি জিতবেন। কিন্তু হ্যাঁ, যখন আপনি এই মার্কেট বুঝবেন তখনই এই কথা আপনার জন্য প্রযোজ্য হবে। আপনার যদি কোনো ট্রেড এসএল খায় তাহলে সেটা আপনার প্রধান ইন্ডিকেশন মার্কেটের কন্ডিশন চেঞ্জ হয়েছে সেটা বুঝতে পারার। আর আপনি যদি এক ট্রেডে অ্যাকাউন্ট জিরো করে ফেলেন তাহলে আপনি শিখবেন কোন কচু? আমাকে বলুন। স্টপ লস আপনার ভুলগুলোকে শুধরানোর সুযোগ করে দেয় এবং এই মার্কেটে টিকিয়ে রাখে। সো প্লিজ আজকে থেকে আপনার ট্রেডের এসএল বাধ্যতামূলক করে দিন। আর এসএল না ব্যবহার করে অ্যাকাউন্ট জিরো করে ফেলেছেন কে কে আমাকে একটু কমেন্টে জানাবেন তো, আমি দেখতে চাই তাদেরকে এবং অন্যরাও দেখে যাতে বুঝতে পারে। পয়েন্ট নাম্বার 3, ওভার ট্রেডিং। প্রতিদিন 10টা, 20টা, 30টা ট্রেড ওপেন করা বন্ধ করা। আরে বাহ, ট্রেড ওপেন করলেই সামান্য একটু সবুজ বাতি জ্বলছে, মানে কিছু কিছু করে লাভ হচ্ছে। একটু ধৈর্য ধরুন ভাই। ওই একটু একটু সবুজ বাতি দেখার আশায় বারবার ট্রেড ওপেন করছেন, ঠিক আছে, ভালো কথা। উল্টা খপ্পরে পড়লে ভাই অ্যাকাউন্ট তো খেয়ে ফেলবেন, কারণ লস ট্রেড তো ক্লোজ করতে পারবেন না। আপনার মনই তো চাইবে না লস ট্রেড ক্লোজ করতে। ওই সবুজ বাতি দেখার আশায় অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন। সো রিকোয়েস্ট করছি, এত সহজ ভাববেন না। আপনি যে ট্রেডটা মার্কেটে ওপেন করলেন ওইটা এমন একজনের বিপরীতে ওপেন করলেন যার এই মার্কেটের এক্সপিরিয়েন্স 50 বছর, বা আপনি 20 বছরই ধরেন না কেন, আপনি তার বিপরীতে একটা ট্রেডকে ওপেন করলেন। তাহলে এখন আপনারাই বলুন তো, ট্রেডটাই উইন করবে কে? আমি খুবই দুঃখিত, ভিডিওটি ছোট করতে পারছি না, কারণ আপনাকে এগুলো কেউ বলবে না, আর না বললে আপনারা এই বিষয়ে কোনোদিন জানতে পারবেন না, শিখতে পারবেন না, তাই বলতে হচ্ছে। ওভার ট্রেডিং নিয়ে লাস্ট একটা কথাই বলবো জাস্ট। ধরে নিচ্ছি ট্রেডটাতে আপনিই উইন করলেন, 1বার 2বার 5বার 10বার, তাতে কোনো সমস্যা নেই। শুধু এতটুকু মনে রাখবেন, ওই অভিজ্ঞ ট্রেডারের অ্যাকাউন্টের ডলার ভাগ্যের জোরে যদি আপনার কাছে চলেও আসে, আমি আবারও বলছি ভাগ্যের জোরে, আপনার কোনো ট্রেডিংয়ের দক্ষতা ছাড়া, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণটা জিরো করে নেওয়ার পরিকল্পনাও তাদের কাছে রয়েছে। আমি জানি এটা খুবই কঠিন, বিশেষ করে বিগিনার বা ইন্টারমিডিয়েট পর্যায়ে এটাকে কন্ট্রোল করা। ওই যে কথায় আছে না, প্রেম করা মানা সবার আছে জানা, নিজে করলে ভালো লাগে, অন্য করলে মানা। তাই আমি যতই বলি আপনারা কন্ট্রোল হবেন না। কয়েকবার অ্যাকাউন্ট জিরো না করলে কন্ট্রোল আসেও না।
কিন্তু বিচক্ষণ তো সেই যে বা যারা গুরুকে মানে বা মেন্টরের কথা মেনে চলে। এর সমাধান যদি আমি দেই তাহলে আমি বলবো খুব বেশি ট্রেড করলেও দিনে 2-4টার বেশি ট্রেড করবেন না। আর সব থেকে ভালো হয় চেষ্টা করবেন স্ক্যাল্পিং ট্রেড থেকে দূরে থাকার জন্য, কারণ স্ক্যাল্পিং ট্রেড খুব ভয়ানক জিনিস এবং অনেক অভিজ্ঞ হওয়ার পরেই এই স্ক্যাল্পিং ট্রেড করা যায়। আপনি যদি বিগিনার হয়ে থাকেন বা ইন্টারমিডিয়েট হয়ে থাকেন, আপনি সুইং ট্রেড করেন বা পজিশন ট্রেড করেন, এটা খুবই সহজ। এটা করলে আপনি টিকে থাকতে পারবেন। এবং পয়েন্ট নাম্বার 4, আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, রিস্ক ম্যানেজমেন্ট না মানা। আরে ভাই, রিস্ক ম্যানেজমেন্ট আপনি কেন মানবেন না? আপনি কি ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আসেননি, নাকি আপনি ফরেক্স মার্কেটে জুয়া খেলতে আসছেন? যদি জুয়া খেলতে আসেন তাহলে ইটস ওকে, আমি বলবো আপনার যা খুশি তাই করেন। আর যদি মনে থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে এই ফরেক্স মার্কেটকে আপনার ক্যারিয়ার হিসেবে বিল্ড আপ করবেন বা আপনার যে কোনো কাজের পাশাপাশি মূল সাইড ব্যবসায় রূপান্তরিত করবেন, তাহলে ভাই আপনার জন্য রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এটা জানা এবং এটা মানা বাধ্যতামূলক। এই একটা ভুল যদি আপনি শুধরাতে পারেন, আপনাকে ট্রেডিং জগৎ থেকে প্রফিটেবল হতে কেউ আটকাতে পারবে না, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি। এই মার্কেটে প্রফিটেবল হওয়ার একটাই সূত্র, নিজের মানি ম্যানেজমেন্টে স্টিল থাকা, হার্ড থাকা। আর যদি আপনি এটি করতে পারেন তাহলে টোটাল ফরেক্স মার্কেটের 70% ভুল অটোমেটিক গায়েব হয়ে যাবে। তাইলে আপাতত করণীয় কি? নতুন অবস্থায় প্রতিদিনের ট্রেডে 1 থেকে 2%-এর বেশি লসে যাবেন না। আপাতত এতটুকু মানুন। মানি ম্যানেজমেন্ট অনেক বড় টপিক, এর ভেতর অনেক কিছু রয়েছে, আলাদা একটা ভিডিও লাগবে এটাকে এক্সপ্লেইন করার জন্য, কারণ এক অ্যাকাউন্টের ক্যাপিটাল অনুযায়ী মানি ম্যানেজমেন্ট ভিন্ন হয়। আমি যে মানি ম্যানেজমেন্টের ভিডিও নিয়ে আসতে যাচ্ছি, কোনো ইউটিউব ঘেটে সেই মানি ম্যানেজমেন্ট গাইড আমি কোথাও পাইনি, যেই মানি ম্যানেজমেন্ট আপনার টোটাল ট্রেডিং জার্নিকে কন্ট্রোল করতে পারে। তাই আমাকে সাপোর্ট করার অনুরোধ থাকবে, আমার পাশে থাকার অনুরোধ থাকবে সকলকে। শুধু এতটুকু বলবো, আমি যে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট আপনাদেরকে শিখিয়ে দেব, শুধু ওইটাকে ব্যবহার করে আপনি আপনার যে কোনো অ্যামাউন্টের অ্যাকাউন্ট লং টার্ম প্ল্যান করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট সাইজকে যত বড় ইচ্ছা করতে পারবেন, সেই ফর্মুলা শিখিয়ে দেব। এবং এই মানি ম্যানেজমেন্টটি আপনার প্রতিটি ট্রেডের লট সাইজ, এসএল সাইজ, প্রফিট টার্গেট নির্ধারণ করে দেবে। কমেন্টে জানাবেন আপনাদের প্রয়োজন আছে কিনা মানি ম্যানেজমেন্ট ভিডিও। এবার চলে যাই নেক্সট পয়েন্টে। পয়েন্ট নাম্বার 5, দ্রুত ধনী হওয়ার চিন্তা, অর্থাৎ ফরেক্সকে ক্যাসিনো বানানো। আপনি দ্রুত ধনী হবেন, আমি বলছি ভাই, এই মার্কেট থেকে আপনি দ্রুত ধনী হবেন, কিন্তু এটাকে ক্যাসিনো বানিয়ে না। যদি ক্যাসিনো ভেবে দ্রুত ধনী হতে চান তাহলে নিজের ভিটেমাটি খুঁজে পাবেন না কিন্তু ভাই। এর থেকে বাংলা আর কি বলবো, মাফ করবেন আমাকে। কিন্তু আপনি যদি প্রসেস ফলো করেন, সঠিক লার্নিং নিয়ে সঠিক পথে হাঁটতে থাকেন, তাহলে আপনি এখান থেকেই সফলতা পাবেন। আর দ্রুত বলতে এমনটা ভাববেন না কাইন্ডলি যে 1 মাস 2 মাসেই সবকিছু করে ফেলবেন। আপনাকে মিনিমাম 1.5 থেকে 2টা বছর সঠিক রাস্তায় হেঁটে শিখে তারপরেই এই ভাবনা তৈরি করতে পারেন যে আমি এই মার্কেট থেকে ধনী হতে চাই। আর যখন এই মার্কেটের চার্টটা আপনার কাছে পানির মতো সহজ মনে হবে, ওই দিন থেকেই আপনার ধনী হওয়াও 2-4-6 মাসের ভেতরেই হয়ে যাবে। এবং আপনি তখনই আপনার মানি ম্যানেজমেন্টের জাল থেকে বের হতে পারবেন। কখন কোনটা করতে হবে, মার্কেটের কোন জায়গায় কত লট ইউজ করতে হবে, সমস্ত বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকবে। তাহলে এই পয়েন্টের সারমর্ম, ফরেক্সকে ক্যাসিনো না ভেবে বিজনেস ভাবেন, তাহলে আপনি সঠিক পথে থাকতে পারবেন। পয়েন্ট নাম্বার 6, স্ট্র্যাটেজি পরিবর্তন করা। একটা স্ট্র্যাটেজিতে 2-3টা লস হলেই নতুন স্ট্র্যাটেজি। আরে ভাই, নতুন একটা স্ট্র্যাটেজি কেবল আপনি হাতে পেলেন বা তৈরি করলেন, সাথে সাথে কি ভালো মন্দ বুঝে ফেলবেন নাকি? ওইটাকে ডেমো ট্রেডিং করে প্র্যাকটিস করতে হবে, ব্যাক টেস্টিং করতে হবে, ফরওয়ার্ড টেস্টিং করতে হবে। ওইটার উপর কমপক্ষে 100 থেকে 200 ট্রেড এক্সিকিউট করে বের করতে হবে লাভ লস এবং ড্রডাউনের পার্সেন্টেজ। তারপরেই না আপনি বুঝতে পারবেন যে এটা আপনার জন্য সুইটেবল কিনা। পয়েন্ট নাম্বার 7, নিউজ ইগনোর করা, হাই ইম্প্যাক্ট নিউজে ট্রেড করা। বেশিরভাগ ট্রেডার ভাবে চার্ট তো ভালোই দেখাচ্ছে, নিউজ আসুক আর যাই আসুক আমি ট্রেড নিবই। কিন্তু ভাই, ফরেক্স মার্কেটের নিউজ মানে হলো বিস্ফোরণ। হাই ইম্প্যাক্ট নিউজের সময় মার্কেট স্বাভাবিক থাকে না, লিকুইডিটি শুকিয়ে যায়, স্প্রেড হঠাৎ বেড়ে যায়, স্টপ লস হান্ট হয়, ভালো সেটআপও ফেল করে। আপনি হয়তো সঠিক দিক ধরেছেন, কিন্তু নিউজের একটা স্পাইক এসে আপনার স্টপ লস উড়িয়ে দিয়ে তারপর আপনার দিকেই চলে যাবে। তখন আপনার কষ্ট হবে দ্বিগুণ, আফসোসে বুকটাই ফেটে যাবে যে এত বড় র্যালি ধরতে পারলেন না। 5 মিনিটের ভিতর 1000 পিপ মুভ হয়ে যাবে, আপনি চেয়ে চেয়ে দেখবেন শুধু। আর এখানে প্রফেশনাল ট্রেডাররা কি করে জানেন? তারা জানে মার্কেট ইজ অলওয়েজ দেয়ার বাট ক্যাপিটাল ইজ নট। তাই তারা হাই ইম্প্যাক্ট নিউজের 30 মিনিট আগে ট্রেড বন্ধ করে, নিউজের 30 মিনিট পরে আবার মার্কেট দেখে। তারা জানে ট্রেড না করাও একটা ট্রেড, অর্থাৎ কখন ট্রেড করতে হবে এইটা জানার থেকে জরুরি এইটা জানা যে কখন ট্রেড করতে হয় না। পয়েন্ট নাম্বার 8, ট্রেডিং জার্নাল না রাখা। এই ফরেক্স মার্কেটে ভুল করার সংখ্যা লিমিটেড। অর্থাৎ ধরেন আপনি আপনার ট্রেডিং লাইফে টোটাল 100টা ভুল করবেন। এখন আপনি যদি প্রথম দিনে একটা ভুল করেন, সেটা যদি লিখে ফেলেন, তাহলে দ্বিতীয়বার সেই ভুল আপনি আর করবেন না এবং আপনার ভুল 100 থেকে 99 হবে।
এভাবে করে যখন 100টা ভুলই লিখে ফেলেন এবং সেটা যদি পরবর্তীতে আর রিপিট না করেন তাহলে আপনার ট্রেডিং লাইফে কিন্তু ভুলের সংখ্যা নাই হয়ে যাবে। অর্থাৎ 90% ট্রেডার জানেই না তারা কেন লস করছে, কারণ তারা কোনো হিসাব রাখে না। আপনি যদি না লেখেন কেন ট্রেড নিয়েছেন, কোথায় এন্ট্রি, কোথায় স্টপ লস, কোন ইমোশন ছিল এই ট্রেডের পেছনে, কি রেজাল্ট হয়েছে, তাহলে আপনি বারবার একই ভুল রিপিট করবেন। জার্নাল না রাখা মানে নিজের চোখ বেঁধে গাড়ি চালানো। একটা জার্নাল আপনাকে বলে দেবে কোন সেটআপ কাজ করছে, কোন টাইমে আপনি বেশি লস করেন, কোন ইমোশনে আপনি ভুল করেন। এটা আপনার আয়নার মতো, যেখানে আপনি নিজের ট্রেডিং এর আসল চেহারা দেখতে পাবেন। পয়েন্ট নাম্বার 9, ইমোশন কন্ট্রোল না করা। ফরেক্সে আপনার আসল শত্রু মার্কেট না, আপনার নিজের মন। লস হলে রাগ আসে, রিভেঞ্জ ট্রেড করেন। প্রফিট হলে লোভ আসে, ওভার ট্রেডিং করেন। ভয় হলে ভালো ট্রেড ছেড়ে দেন। এই 3টা ভয়, লোভ, রাগ অ্যাকাউন্ট ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন, মার্কেট আপনাকে কন্ট্রোল করবে। প্রফেশনাল ট্রেডারদের ট্রেড করার সময় মনের অবস্থা কেমন থাকে জানেন? কোনো খুশি না, কোনো দুঃখ না, কোনো ভয় না, কোনো ইমোশন না। ধরতে পারেন একদম রোবটের মতো। তারা শুধু প্ল্যান ফলো করে, ডিসিপ্লিনের সাথে, রিস্ক ম্যানেজমেন্টের সাথে আর তাদের সেটআপের সাথে কাজ করে যায়। আর দিন শেষে, মাস শেষে, বছর শেষে তারা প্রফিটেবল। এবং লাস্টলি পয়েন্ট নাম্বার 10, ডেমো ট্রেডিংকে সিরিয়াস না নেয়া। অনেকে ভাবে ডেমো তো ফেক, রিয়েল মানে আসল। কিন্তু বাস্তবতা হচ্ছে যেভাবে আপনি ডেমোতে ট্রেড করেন সেভাবেই লাইভেও করবেন। যদি আপনি ডেমোতে স্টপ লস না দেন, বড় লট নেন, গ্যাম্বলিং করেন, লাইভে গিয়েও ঠিক তাই করবেন। ডেমো হচ্ছে আপনার ট্রেডিং চরিত্র তৈরির জায়গা। প্রফেশনালরা ডেমোকে রিয়েল মানি এর মতো ট্রিট করে। আপনার ক্যাপিটাল যদি হয় $1000, আপনি $1,00,000 ডেমো অ্যাকাউন্ট নিলে গেমলিংই করবেন। অথচ ডেমো প্র্যাকটিস দেয়া হয়েছে আপনার যতটুকু ক্যাপিটাল অ্যাফোর্ড করার সুযোগ রয়েছে সেই ক্যাপিটাল দিয়ে মার্কেটে সার্ভাইভ করতে পারবেন কিনা সেটা টেস্ট করার জন্য জাস্ট। অথচ আপনি তো এটা জানেনই না। আপনি তো সেই লোভে পড়ে ডলার নেবেন $1,00,000, আর আপনার ক্ষমতা আছে $100। $1,00,000 দিয়ে তো ওরা ধরা ট্রেড করে ফাটাই ফেলবেন। আর সেই লোভে $100 দিয়ে বা $500-1000 দিয়ে একইভাবে ট্রেড করতে যাবেন, আর এক ট্রেডেই অ্যাকাউন্ট বুম। প্রফেশনালরা জানে, ইফ ইউ ক্যান নট ডিসিপ্লিন ইন ডেমো, ইউ ডোন্ট ডিজার্ভ লাইফ। প্রফেশনালদের গোল্ডেন রুল, প্রোটেক্ট ক্যাপিটাল ফার্স্ট, প্রফিট উইল ফলো। কারণ যদি ক্যাপিটাল বেঁচে থাকে, আপনি আবার ট্রেড করতে পারবেন, আবার সুযোগ পাবেন, আবার প্রফিট করতে পারবেন। কিন্তু একবার অ্যাকাউন্ট জিরো হলে গেম ওভার। তাই আশা করছি আজকের পর থেকে ডেমো অ্যাকাউন্টকে সিরিয়াস নেবেন। কোনো নতুন স্ট্র্যাটেজি পেলে ডেমোতে প্র্যাকটিস করবেন। কোনো নতুন সিগন্যাল গ্রুপে যদি জয়েন করেন তাহলে তাদের সিগন্যাল ডেমোতে আগে প্র্যাকটিস করবেন। যদিও কোনো সিগন্যাল চ্যানেলের পক্ষেই আমি না। সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ।